আছে কিনা, অর্থাৎ এক ঘরে দুই বিল হয় কিনা, একই একই দেখা যায় যে কনস্টিটিউয়েন্সি দুইজন প্রতিনিধি হয় কিনা। আমরা অতীতে দেখেছি, এই সম্পর্কেও দেখেছি যে নারীরা যদি নারী পুরুষ দুইজন হয় তাহলে নারীদেরকে অনেক ক্ষেত্রে, সব ক্ষেত্রে নয়, কিছু কিছু ক্ষেত্রে যেতেও দেওয়া হয়, দ্বৈত প্রতিনিধিত্ব যেন না থাকে। তারপর আরেকটা হলো সরাসরি নির্বাচন ক্রিয়া, নারীদের পক্ষ থেকে বহুদিন থেকে সেই দাবি করা হচ্ছে যে সরাসরি নির্বাচন, এবং আমাদের রাজনৈতিক দলগুলো অতীতে ওইটা অঙ্গীকার করেছে, কিন্তু অঙ্গীকারগুলো রক্ষা করে না। আরেকটা হলো জনগণের কাছে দায়বদ্ধ কিনা। এখন যেটা হয় যে দলের কর্তা ব্যক্তিরা তারা মনোনয়ন দেয়, দায়বদ্ধ তাদের কাছে, যে কিন্তু অন্যান্য সংসদ সদস্যরা যেহেতু জনগণের মুখোমুখি হতে হবে ভবিষ্যতে যদি তারা নির্বাচন করতে চায়, তারা জনগণের কাছে দায়বদ্ধ। ওটা একটা আরেকটা মানদণ্ড হওয়া উচিত। আরেকটা হলো অন্তর্ভুক্তিমূলক কিনা নাকি অলংকারী, অর্থাৎ এই যে সংসদ সদস্যরা অন্য সংসদ সদস্যের মতো কিনা, একই দায়িত্ব একই ক্ষমতা একই সুযোগ সুবিধা তারা পাবে কিনা, না এটা ওই 30-50 অলংকার, এটা অনেকটা ক্রাইটেরিয়া। আরেকটা হলো নূতন নেতৃত্বের ক্ষমতায়ন হয় কিনা, এর মাধ্যমে যে আমরা যদি গত এই যে 1973 সাল থেকে দেখি, আমাদের কি আসলে এই যে দশটা দিন থেকে কথা শুরু হয়েছিল, এতগুলো মনোনয়ন থেকে শুরু হয়েছিল, এতগুলো নারীকে এই যে সংরক্ষিত আসলে মনোনয়ন দেওয়া হয়েছে, নির্বাচনে মনোনয়ন দিয়েছিল, এর মধ্যে কি কোনো এমন একটা একজাক্ট নারী নেতৃত্ব বেরিয়েছে কিনা, এটা আমার চোখে পড়ে না, আপনাদের চোখে পড়ে কিনা। তারপরে এটা কি যোগ্যতা, নির্বাচন হলে যোগ্যতা গুরুত্বপূর্ণ, কারণ যোগ্যতার ভিত্তিতে মানুষ ভোট দেবে। আর এখানে সম্পর্ক যে দলের কর্তা ব্যক্তিদের সাথে দল, কারণ এটা একটা অনুষ্ঠব, এটা একটা প্যাট্রোনাইজ, এটাও একটা ক্রাইটেরিয়া। আরেকটা ক্রাইটেরিয়া হলো ওই যে পদটা হলো ফায়দা অনুগ্রহ প্রদানের হাতিয়ার, যে দলের কর্তা ব্যক্তিরা যাকে ইচ্ছা তাকে মনোনয়ন দিতে পারে, কারণ এটা তো নির্বাচনে বলে নেই। তাই এখানে যোগ্যতারও গুরুত্বপূর্ণ নয়, ওখানে সম্পর্ক, ওখানে এই যে অতীতের গুরুতর অভিযোগ উঠেছে মনোনয়ন বাণিজ্যে, অতীতে আমরা বলছি না এবার হয়েছে, আমরা জানিও না, তাই আমরা এরপরে কোনো মন্তব্য করতে চাই না। অতীতে এই অভিযোগ উঠেছে, তার মানে আমরা এখানে বেশ কয়েকটা পদ্ধতিকে এই ক্রাইটেরিয়া, এই মানদণ্ড দিকে আমরা তুলনা করেছি। একটা হলো সংবিধান সংস্কার কমিশন 3টে আসনের ভিত্তিতে একজন নারী, এখন এখন যে ইউনিয়ন পরিষদে আছে সেই পদ্ধতি তারা প্রস্তাব করেছে। আমরা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে আমরা ঘূর্ণায়মান পদ্ধতি আমরা প্রস্তাব করেছি, যেটা আমাদের প্রতিবেশী ভারতের পঞ্চায়েতে আছে, এবং এটা আমাদের ভারতের এখন জাতীয় পর্যায়েও এই ঘূর্ণায়মান পদ্ধতি তারা ব্যবহার করছে। তারপরে জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রাপ্ত ভোটের অনুপাতে পিআর পদ্ধতিতে এটা আরেকটা পদ্ধতি হইতে পারে, যেমন যে যারা 40% ভোট পেয়েছে তারা 40%, যারা 50% ভোট পেয়েছে তারা 50%, এরকম হতে পারে। কিংবা ওই রাজনৈতিক দলগুলি 1/3 মনোনয়ন দেওয়া, যেটার জন্য তারা অঙ্গীকার করেছিল, কিন্তু অনেকেও ব্যবহার করেছে। তারপরে দলগুলো কর্তৃক 13 আসনে মনোনয়ন প্লাস 50 আসনে পিআর পদ্ধতিতে দুইটা কম্বিনেশন হতে পারে। এইরকম কয়েকটা অল্টারনেটিভের আমরা বিশ্লেষণ করেছি, এবং আপনারা যারা আরো গভীরে যেতে চান, এই নিয়ে আমি অনেক লেখালেখি করেছি। এই গভীরে যাওয়ার জন্য আপনারা যদি লেখালেখি করতে চান, গবেষণা করতে চান, তাহলে এই ক্রাইটেরিয়া, এই যে একটা ফ্রেমওয়ার্ক, এই ফ্রেমওয়ার্কটা ব্যবহার করতে পারেন। এবং আমরা দেখেছি যে ঘূর্ণায়মান পদ্ধতি হলো সবচেয়ে উত্তম পদ্ধতি, ওতে যোগ্যতা, দক্ষতা এবং ওখানে সরাসরি নির্বাচন, এবং ওখানে ওই যে একজাক্ট নারীদের বেরিয়ে আসার একটা সুযোগ সৃষ্টি হয়। এবং ভারতের পঞ্চায়েতে এটা দেখা গিয়েছে। এখন ওই অভিজ্ঞতার আলোকে তারা কেন্দ্রীয় পর্যায়েও এই 15 বছরের জন্য তারা এই পদ্ধতি ব্যবহার করতেছে। আমাদের ভবিষ্যতে আমরা আশা করবো যে আমাদের 50 জন নারী যারা নির্বাচিত হয়েছে, তারা এই যে সরাসরি নির্বাচন নিশ্চিত করতে এবং নারী সত্যিকার ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে, ন্যায্য প্রতিনিধিত্ব প্রতিষ্ঠা করতে তারা এইসব বিষয়ে মনোযোগ দেবে। আর আরেকটা বিষয় আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, যে আমরা কিছুটা অস্বস্তি অনুভব করছি। এই যে কয়েকটা বছর ওই যে
রব্বানি প্রশ্ন করেছে, আর কয়েকজন প্রশ্ন করেছে, আমরা কিছু অস্বস্তি বোধ করছি। নির্বাচন কমিশনের দায়িত্ব হলো আইন কানুন বিধি তৈরি, এগুলো নির্মোহভাবে সমভাবে প্রয়োগ করা, এবং এই যে কোনো কোনো ক্ষেত্রে তথ্য দেওয়া হয়নি, এটা এটা নির্বাচন কমিশনের দায়িত্ব ছিল এটা নিশ্চিত করা সবাই যেন তথ্য দেয়। এবং আমরা অতীতে দেখেছি এই যে আয়কর বিবরণী দেওয়া হয়, আয়কর বিবরণী দেওয়াটা বাধ্যতামূলক। আয়কর বিবরণী যদি না দেয় তাহলে মনোনয়নপত্র অসম্পূর্ণ এবং সেই মনোনয়নপত্র বাতিল হতে পারে। এইগুলোর ব্যাপারে নির্বাচন কমিশন যেন ওই যে পরিপূর্ণভাবে এগুলো প্রয়োগ করছে না। আর এটা হলো সমতার প্রশ্ন। ওই যে প্রথম ক্ষেত্রে একবারে শেষ শেষ প্যারাগ্রাফ, আগের প্যারাগ্রাফে বলা হয়েছে যে মনিরা সার্বিক কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ তুলেছে, এবং আমাদের ইয়েতে এই যে আইপিওর 12 আইপিওর 12-তে 12(1)(h) আছে একজন ব্যক্তি any elector of a constituency may propose a second for election to that constituency the name of any person qualified to be a member under clause 1 of the article 66 of the Constitution, provided that a person shall be qualified for election as or for being a member of parliament. The elector has been appointed on contractual service of the public of any statutory public authority. যদি কোনো সরকারের কোনো পদে তারা নিয়োগ পেয়ে থাকে, ওই পদ থেকে পদত্যাগ কিংবা অবসর গ্রহণের 3 বছর পরে তারা নির্বাচন করতে পারে। ঠিক তেমনিভাবে কোনো বেসরকারি সংস্থা যারা বিদেশি সাহায্য বুঝতে পারে, তাদেরও কেউ যদি এই যে পদে থাকে, এক্সিকিউটিভ পদে থাকে, তাহলে তারাও অযোগ্য। এখানে প্রশ্ন তুলেছে যে এখানে সমভাবে সবার প্রতি আচরণ করা হয়েছে, সমভাবে বিবেচনা করা হয়েছে। একটা ব্যক্তিগত এটা অভিযোগ করছে, এবং শুধু তাই নয়, আমরা অতীতে দেখেছি আপনারা যে আমাদের জাতীয় নির্বাচনে অভিযোগ উঠেছে অনেকে ছিল এবং অনেকে শিক্ষা দিচ্ছিলেন, এবং অনেকে দ্বৈত নাগরিকত্ব ছিলেন না, অনেকে নির্বাচন ও মনোনয়ন বৈধ করা হয়েছে। এবং এখানে অভিযোগ আছে অন্তত একজনের, যিনি দ্বৈত নাগরিক, তার অন্তত একজনের মনোনয়ন বৈধ করা হয়েছে, তিনি দ্বৈত নাগরিক সত্ত্বেও, আর একজনের মনোনয়ন বাতিল করা হয়েছে, সেটা আরেকজনের মনোনয়ন বাতিল করা হয়নি। এরকম অন্তত আরেকটা অভিযোগ আছে। এই যে ওই যে শেষ প্রথম পৃষ্ঠার শেষ প্যারাগ্রাফের আগের প্যারাগ্রাফে, তো এগুলো আমরা আশা করেছিলাম যে নির্বাচন কমিশন আইন কানুন বিধিবিধান সমভাবে সমতার ভিত্তিতে এবং পরিপূর্ণভাবে বাস্তবায়ন করবে। আর আমরা আশা করি যে নির্বাচন কমিশন ভবিষ্যতে, নির্বাচন কমিশন তো নির্বাচনের অভিজ্ঞতা ছিল না, গত জাতীয় নির্বাচনে এইসব অভিযোগ উঠেছে, আমরা আশা করেছিলাম যে অন্তত এই একটা ছোট নির্বাচনে, যেখানে আসলে নির্বাচন হয়নি, এই শুধু মনোনয়নপত্র বাছাই করার কাজটা ছিল, এই মনোনয়নপত্র বাছাই করার ক্ষেত্রে তারা পরিপূর্ণ মনোনয়নপত্রগুলো যাতে যে পরিপূর্ণভাবে পূরণ করা হয়েছে, হলফনামাগুলো ঠিকভাবে পূরণ করা হয়েছে, এটা পরিপূর্ণভাবে তারা যাচাই করবে এবং একই সাথে সমতা তারা নিশ্চিত করবে। আমরা আশা করি যে আমাদের নির্বাচন কমিশন এইসব থেকে শিক্ষা গ্রহণ করবে, শিক্ষা গ্রহণ করে ভবিষ্যতে যেন এগুলো থেকে নষ্ট থাকে। আমাদের আর কিছু বলার নেই।